হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ প্রতিদিনের মতো একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত অ্যান্ড সরস্বতী পুজোর খুব খুব ভক্তি ভরে শুভেচ্ছা জানালাম। যেহেতু সরস্বতী পুজো বলে কথা, মানে বিদ্যা বুদ্ধির দেবী মা সরস্বতী সবাইকে বিদ্যে দিক, বুদ্ধি দিক, ধৈর্য দিক, শক্তি দিক, এটাই প্রার্থনা করি। তো দেখো, আমার মেয়েকে আমি সকাল সকাল উঠিয়ে দিয়েছিলাম আজকে। আর ও তো যেহেতু অনেকটাই ছোট, ওকে বললাম একটু চা বিস্কিট খা, বাট মুড়ি খেতে হবে না, পুষ্পাঞ্জলি নেওয়ার পর তারপর মুড়ি খাবি। তো আমিও কিন্তু একটু চা বিস্কিটই খেয়েছিলাম। আর আমাদের যেহেতু ক্লাবেই পুজো হবে, যার জন্য আমি এই বটি আর বেলপাতা নিয়ে চলে গেলাম আমাদের ক্লাবে পুজোর জোগাড় করার জন্য। মানে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়, ছোট্ট একটা একটু করে, আর ছোট্ট সরস্বতী, ছোট্ট একটা, একদমই ছোট। বাট ক্লাবেরটা হয়, তারই মধ্যে একটু বড় ঠাকুর আসে, যেটা তোমরা দেখতে পাবে। তো গেছিলাম এখন কাকিমাদের বাড়িতে। যে পুজোর যে জোগাড় যন্ত্রগুলো হবে, বাসন কোসন যেগুলো থাকে, সেগুলো কিন্তু সব ছিল কাকিমাদের বাড়িতেই। কাকিমাদের বাড়ি থেকেই কিন্তু প্রতি বছর নেওয়া হয়। আর এটা দেখে নাও, এটা হলো আমাদের সেই ক্লাব। এখানে কিন্তু অনেক রকমের টিচাররা আসেন, পড়াতে আসেন ভাড়া নিয়ে। ব্যায়ামের টিচার, নাচের টিচার, গানের টিচার, অনেকেই আসেন। দেখো, এই হলো আমাদের মা সরস্বতী। খুব সুন্দর হয়েছে এবারে সরস্বতী মা। বা বাচ্চারা এবারে কিন্তু খুব আয়োজন করেছিল। এই যে পাশে স্টিকারগুলো দেখছো, বা খড়ের ছাউনি দেখছো, পেন্টিংগুলো দেখছো, আঁকাগুলো আমার মেয়েও কিন্তু একটু হাত লাগিয়ে করে দিয়েছিল। তো দেখো, তারপর আমি একবার বাড়িতে এলাম আমার মেয়ের বইগুলো দেওয়ার জন্য। আমাদের মাটির ঘরের ওপরে যে সরস্বতী মার পুজো হবে, তো সেখানেই কিন্তু আমি ওগুলো দেবো। তো ভালো করে ব্যবস্থা করে নিচ্ছি, দেখো, এঁটে যাতে গুলিয়ে না যায় বা একসাথে মিশে না যায়। তো দেখো, তারপর আমি চলে গেলাম আমাদের ওপরে আর কি, মাটির ঘরের ওপরে যেয়ে ওগুলো দিয়ে এলাম। তো তারপর আবারও কাকিমাদের বাড়িতে এলাম। কাকিমা বললো কতগুলো তুলসী পাতা তুলসী পাতা তো লাগবে, যার জন্য তো আমি কয়েকটা তুলসী পাতা তুলছিলাম। এখানে ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছিল। আর তোমরা তো জানো সরস্বতী পুজোয় কী কী জোগাড় লাগে, বাট আমি প্রতি বছরই করি, কিন্তু আমি ভুলেই যাই যে কী কী জোগাড় লাগে। আর আমি জিজ্ঞাসা করে করে করার চেষ্টা করি আর কি। তো দেখো, তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যাতে কোনো ময়লা বা অপরিষ্কার না থাকে, যেহেতু ঠাকুরকে উৎসর্গ করা হবে। তো দেখো, ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এবার চলে যাচ্ছি কাকিমাদের পুজোর ঘরে আর কি। ওখানে এগুলো রাখবো। আর পুজোর বাসন কোসনগুলো কিন্তু বইতে হবে ক্লাবে। এখান ওখান তো একটু করতেই হবে, বয়ে বয়ে নিয়ে যেতে হবে। ক্লাবের সমস্ত কিছু কিন্তু কাকিমাদের বাড়ি থেকেই আসি। যখন আমাদের ক্লাবে কিন্তু মা কালীরও পুজো হয়, মা সরস্বতী হয়, আর হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের একটা প্রোগ্রাম হয় আর কি। তো দেখো, এগুলো ছিল কিন্তু বেল ডাল আর বেলপাতা। বেলপাতা আমি ঘর থেকেও কিছু নিয়ে গেছিলাম, বাট ওরা বাচ্চারা কিছু কিন্তু বেল ডাল ভেঙে এনেছিল লাগবে বলে। তো বেল ডালটাও নিয়ে এসেছিল আর কি। তো এখান থেকে বেলপাতাগুলো ছিঁড়েছিলাম। আর এই যে নারকেলটা দেখছো, নারকেলটা কিন্তু কাকিমা ভাঙছিল, নারকেলটা পুজোর জন্যই লাগবে। তো দেখো, এখানে চুবড়িতে অনেক ফল আছে, ফল আনা হয়েছে আর কি, চাঁদা তুলে। যে ক্লাবের সরস্বতী পুজোটা বলে রাখি যে আমাদের কিন্তু চাঁদা তুলেই করা হয়। সবাই মিলে আর কি, আমাদের বাড়িতে বক্স টক্স সবাই মিলে করে, বাচ্চারা সবাই মিলে। আগে বড়রা করতো, কিন্তু বড়রা যেহেতু বয়স হচ্ছে, তখন ওরা তো একটু বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, তো এবার বাচ্চারা দায়িত্ব নিয়েছে। ক্লাস 7-8-এর ছেলেরা আর কি, সবাই। বড় কিছু কিছু ছিল, সবাই ছিল না সেটা বললে হবে না। তো এই হলো আমাদের ক্লাবের রুম। এখানে আমি কলাটা খুঁজছিলাম। কলাটা ওই যে এটাকে যেন কি বলে, বরণ ডালা, তো বরণ ডালাতে দেবো বলে। তো দেখো, দিয়ে তারপর এই যে বাসন কোসনগুলো আছে, এগুলো কিন্তু ধোয়াই ছিল, না হলে প্রতি বছর অন্য বছর এগুলো আগে আবার ধুতে হয়, ধুয়ে নিতে। কিন্তু এগুলোদের প্রতিদিনেরই তো পুজো হয়, মাঝের মধ্যেই পূর্ণিমায় নারায়ণের কথা হয় আর হয়, যার জন্য ওগুলো ধোয়াই ছিল। আর এখান থেকে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। ঠাকুরের পুজোর জন্যই কিন্তু ফুলগুলো আনা হয়েছিল। তো আমি কাকিমাকে বলছিলাম, দেখো কখন জোগাড় করতে হবে বলো, অনেকক্ষণ ধরে আছে ফল, জোগাড় মোটামুটি হচ্ছে, বাট ফলটা কাটবো কখন। তো কাকিমা বলে, দাঁড়া একটু দাঁড়া, তো একটু পর বাউন তো আসতে দেরি আছে, যার জন্য একটু পরেই হবে। তো দেখো, পরপর বলতে পারে একটু আধটু করে হাত লাগিয়ে সবই করে দিয়েছিলাম। এইগুলো ফলগুলো কাটছিলাম। আর তো আমাকে একবার কিন্তু বাড়ি যেতে হবে, কেননা আমার মেয়েকে রেডি করতে হবে। কারণ আমার মেয়ে না স্কুলে বেরোবে, তাও ওকে তো রেডি করতে হবে, তাই না? ও কিন্তু শাড়ি পরবে না, কারণ আমি বারণ করেছি শাড়ি পরে গেলে কিন্তু হতে পারে, অসুবিধা হতে পারে। মানে কি বলবো, পড়ে যাবে সাইকেলে করে কোথাও আর যাবে, যার জন্য আমি বললাম যেতে হবে না, শাড়ি পরে যেতে হবে না। তো ওকে জামা পরিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, ওই যে আখভাড় বলে, ওই আখভাড়গুলোই কিন্তু আমি সাজাচ্ছিলাম। প্লাস আমি জিজ্ঞাসাও করছিলাম বারবার যে কী কী দিতে হয়, কেননা প্রতি বছরই করি, কিন্তু প্রতি বছর আমি ভুলেই যাই করার পর।
তো ওখানে দেখ একটা শাড়ি ছিল ঠাকুরকে বা ব্রাহ্মণকে দেবার জন্য। শাড়িটা কিন্তু এত সুন্দর দেখতে যে কি বলবো। তো তারপর দেখো এগুলো ভাঁড়গুলো আস্তে আস্তে সাজাচ্ছিলাম, সব কাজই মোটামুটি আস্তে আস্তে ধীরে সুস্থে করছিলাম। মাঝের মধ্যে একবার বাড়িও যাচ্ছিলাম, কেননা আমার তো আর রান্না তো হয়নি, যার জন্য রান্না শাশুড়ি মা করবে, তবুও আমি কিছুটা একটু বলে এলাম যে আমিও কিছুটা একটু করব। তো সেটাই করছিলাম। আর তো এগুলো দেখো তুলোগুলো নিচ্ছিলাম, তুলোগুলো নিয়ে পঞ্চপ্রদীপের যে তুলোগুলো হবে তো সেগুলোই কিন্তু সাজাবো। পঞ্চপ্রদীপের তুলোগুলো সাজাতে কিন্তু একটু অসুবিধাই হয়, কেননা সেই গোলটা না একটু হয়ে যায়, মানে পাকিয়ে উল্টো পাল্টা হয়ে যায় আর কি। তো যাই হোক আস্তে আস্তে করে দেখো ওগুলো সাজিয়ে নিচ্ছিলাম, সবই মা সরস্বতীর যেমন যা কাজ হয় আর কি। তো সেগুলোই কিন্তু আমি করছিলাম। আমার সরস্বতী মার জোগাড় করতে খুবই ভালো লাগে। আর মায়ের কাছে তো প্রার্থনা কী করব বলো, আমারও একটা বাচ্চা আছে, মা তো সবই জানে, সেও যেন ভালোই পড়াশোনা চঞ্চল মন যেন তার স্থির করে। আমার মেয়ে তো সবসময় খেলাধুলার দিকে একটু বেশিই মন, তবুও যেটুকু পারি নিজের বশে আনার চেষ্টা করি। কি বলবো আর। যাই হোক ভগবানের কাছে আর কি প্রার্থনা করবো বলো, মা সরস্বতী যে মা সরস্বতী তো সবই জানে, নতুন করে বলার মতো কিছু নেই। তো এগুলো দেখো ভালো করে করিয়ে নিয়ে তেলেতে ডুবিয়ে দিয়েছিলাম, ডুবিয়ে একদম সাইজ করে রেখেছিলাম। তারপর আমি আরও একবার বাড়ি এলাম, বাড়ি এসে সেই মেয়েটার বইগুলো তো দিয়েছিল, বাট পুষ্পাঞ্জলি নিতে এসেছিলাম একটু। তো আমি দেখলাম পুষ্পাঞ্জলিতে এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো ভাবলাম থাক নিচে যাই, প্রণাম করে যাই, ততক্ষণ একটু রান্নাটা করে নিই। তো দেখো তারপর আমি রান্নাঘরে গিয়েছিলাম, গিয়ে যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, আলু পোস্ত আর সবজি, তো সবজি ঝোলি আমি করেছিলাম। ভাতটা আমি ছুঁইনি, কারণ মাকে বলেছিলাম আমি ভাতটা ছুঁবো না, যেহেতু সগরি ঠাকুরের জোগাড় করছি, তো যার জন্য। তো এখানে দেখো কাকিমা কিছুটা জোগাড় করছে, ওখানে ভাই কাকু একটু জোগাড় করে দিচ্ছে, আর আমিও এখানে জোগাড়ে তো ছিলাম তো অবশ্যই। তো বারবার একটু ভিডিওতে দেখানোর জন্য, কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমার, আমি নিজেই মানে যাই হোক করে যেমন করে হোক করার চেষ্টা করছিলাম। তো এখানে দেখ একটা বাচ্চা মেয়ে, কোথায় বাড়ি ঠিক আমি জানি না, এদিক দিয়ে যাচ্ছিলো, ওকে একটু ছবি তুললাম। আজকে তো মানে সরস্বতী পুজো মানে বাচ্চা থেকে বুড়ো না, বাচ্চার আইবুড়ো মেয়েদের তো প্রচণ্ড ভিড়, মানে ওদের কাছেই সরস্বতী পুজোটা মেন। এককালীন আমিও সরস্বতী পুজো খুব এনজয় করেছি, কাকিমাদের শাড়ি নিয়ে আর কি, ময়লাও করে ফেলতাম। যাই হোক কাকিমাদের শাড়ি পরতাম, আমার মার শাড়ি থাকতো, বাট মার শাড়িগুলো একটু আনকমন বা আলাদা টাইপের, কিন্তু কাকিমার শাড়িগুলো বেশ জেল্লাদার বা এখনকার স্টাইলিশ। তো আমি তখন কাকিমাদেরই শাড়ি পরতাম, কিন্তু আমার মেয়ে কিন্তু আজকে একবারও শাড়ি পরার মতো বায়না করেনি, কেননা ও খুব ভালো করে জানে যে শাড়ি পরে ও নড়তে চড়তে পারবে না, বা ওর সাইজে, ওর যা রোগা ওর সাইজে ব্লাউজও পাওয়া যাবে না, ভালো লাগবে না হয়তো, যার জন্য ও বায়না করেনি। বাট ওর আরও যারা বন্ধুরা আছে তারা কিন্তু কয়েকজন শাড়িই পরেছিল। তো দেখো এখানে আমি যেহেতু বাড়িতে পুষ্পাঞ্জলি না নিতে ভুলে যাইনি, যেই সময় রান্নাটা করছিলাম না সেই সময় বামুন ঠাকুরের সব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, বামুন ঠাকুর নিচে নেমে চলে এসেছিলো। তো কী করবো আর ভেবে উঠতে পারছিলাম না, যার জন্য আমি ভাবলাম তাহলে এবার পুষ্পাঞ্জলিটা এখনও তো 2-3 ঘরে আমাদের পাড়াতেই হবে। তো এটা ছিল বড় আন্টিদের বাড়ি, মানে আমাদের পাশেই বাড়ি, একদমই পাশে আর কি। তো ভাবলাম ওখানে যেয়েই কিন্তু আমি পুষ্পাঞ্জলিটা নিয়ে নিতে হবে, নাহলে আবার কখন নেবো, কারণ টাইমে আবার আমার খেতে হবে পুষ্পাঞ্জলি নেওয়ার পর। না টাইমে খেলে না, আবার তো জানোই আমার একটু লিভারের প্রবলেম আছে, আমি বারবারই বলি ডক্টর টাইমে খেতে বলছে, একদম ডক্টর তো উপোস করতেই বারণ করেছে, কিন্তু আমার এখন থেকে টেনশন আছে। আমি শিবরাত্রি যে নির্জলে উপবাস করি, এখন আমি বাবা ভোলেনাথকে ডাকছি যে ভোলেনাথ, যে শিবের তোমার যে উপবাসটা আছে সেদিন যেন অন্তত ভালো থাকি বা সুস্থ থাকি। কী হয় উপবাস করলে মাঝের মধ্যে পেটে লাগে, খুবই পেটে লাগে মাঝের মধ্যে, অনেকক্ষণের উপোস করা পেটের মধ্যে জ্বালা পোড়া ভাব হয়। তো যাই হোক উপোস তো আমাকে থাকতেই হবে, শিবরাত্রির ব্রত বলে কথা, এটা মরে গেলেও আমি ছাড়বো না, বা মরে গেলেও আমি এই উপোস যেমনভাবে করি নির্জলে উপবাস সেরকমভাবেই করার চেষ্টা করব। একটা দিন মানুষ না খেলে হয়তো মারা যায় না, হয়তো একটু শরীরটা খারাপ হবে সেটা ঠিক আছে, বাট এটা আমি ছাড়তে পারবো না। ভোলেনাথ আমার খুবই কাছের, বা যতদিন বেঁচে থাকবো মন প্রাণ দিয়ে ভোলেনাথকে ডেকে যাব, এটাই আর কি। তো এখানে দেখো সবাই পুজো দিতে আসলে, এটা নদিদি ছিল, নদিদি পুজো দিয়ে গেল। তো আমিও পুজোগুলো রেখে দিচ্ছিলাম, আর বামুন ঠাকুর তো এসেই গেছে ফাইনালি পুজো করতে এবার। আর তো দেখো এটা আমাদের একটা কুচি আর কি, ভাইঝি আর দেওরের মেয়ে আর কি। ও তো দেখো সন্দেশের প্যাকেট থেকে নিজেই সন্দেশটা খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। তো আমি বললাম থাক ও খাচ্ছে, খেতে দাও, ওই তো এখন আমাদের সরস্বতী, ছোট্ট মা সরস্বতী। তো খাচ্ছে কাকতো। তারপর আমি চুবড়িটা নিয়ে আমি এদের বাড়ি গেছিলাম, কাকিমাদের বাড়ি গেছিলাম এগুলো রাখতে, মানে চুবড়িতে যেসব সবজিগুলো ছিল না, সরি ফ্রুটসগুলো ছিল ওগুলো সব রাখতে গিয়েছিলাম, আজকের মতো নিয়ে বাদ বাকিগুলো
সেগুলো রাখবো। তারপর আমরা ঘট তুলতে গেলাম শাঁখ বাজিয়ে, তার ওই ঘট নিয়ে আর কি, মানে জল ভাঁড় নিয়ে জল দিয়ে দিয়ে যেভাবে আসে। আর এখানে পিছনে ছিল একটা পাড়ারই একটা বাচ্চা আর কি, ও কাঁসরটা বাজাচ্ছিল, ঝাঁঝ ঘন্টা আর কি, ঝাঁঝ ঘন্টা বাজাচ্ছিল। তো দেখো ও আসছে আর আমরাও যাচ্ছি। এখানে যে কী যে হয়ে গেছিলো কেন, আর এত রাস্তাটা না গলি গলির ভেতর দিয়ে। আর এই যে নদীটা দেখছে, এই নদীটাতেই থেকেই কিন্তু জল ভরা হবে। তো দেখো কাকিমা এখানে একটু ছবি তুলে দিচ্ছিল। আমি যে জল ভরছিলাম, কাকিমা বলে তুই যে জলটা ভরে আন। কাকিমা যেহেতু আগে যাবে, ভাঁড়টা নিয়ে যাওয়ার পর, মানে যে ঘরটা, সরি ভাঁড় না, ঘরটা তোলার পর কাকিমা ওই জল ভরা ঘরটা নিয়ে যাবে, তারপর পিছনে শাঁখটা বাজাবো আর কি। তো কাকিমা এখানে ভিডিওটা করেছে। তারপর দেখো আমরা বেরিয়ে মানে হয়ে গেছে। এবার দেখো বামুন ঠাকুর যাচ্ছে, আমরা পিছনে পিছনে আছি। তো সেখান থেকেই ছবিটা তুলছিলাম আর কি। শাঁখ বাজার, শাঁখটা এত ডিস্টার্ব ছিল না, কিছুতেই বাজতে চাইছিল না, মানে দম বেরিয়ে যাচ্ছিলো, পেট ফুলে যাচ্ছিলো। এবারে শাঁখটা কতক্ষণ ধরে চেষ্টা করছিলাম, শাঁখটা বাজাতেই পারছিলাম না, অবশেষে বাজলো বা অনেকটা কষ্ট করে। আর তো এখানে ছোট্ট সরস্বতী দেখো আমার কোলে বসেছিল, বসে বসে অনেকক্ষণ ধরে বসেছিল। তো তারপর দেখো পুজোর টাইম তো প্রায় হয়েই গেছে একদম। এবার বামুন ঠাকুর পুজো করছে, নাম গোত্র ধরে যেভাবে পুজো করে আর কি। আর আমরা তো মা সরস্বতীর মন প্রাণ দিয়ে ডেকে যাচ্ছিলাম, নিজের মনের প্রার্থনা বলতে নি, যার জন্য এটা একটু করাই ভালো। তো দেখো কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর আমাদের এখানে তো সরস্বতী পুজো, কালী পুজো হয়েই থাকে। আর এখানে এই যে দুটো বাচ্চারা দিচ্ছে, ওদের ছিল সরস্বতী পুজোর দিন হাতে খড়ি। পাশে যে ব্লু কালারের বাচ্চাটাকে দিচ্ছে, ওই বাচ্চাটা তো এত কিউট, মানে শুধুই ওনার খিদে পেয়ে যাচ্ছে আর ওনার মা তোকে সামলে সামলে আলা, যে কী করবে বুঝতে পারছে না। তো প্রথম বাচ্চাটা কী করলো, অটা খুব ধীরে সুস্থে লিখলো আর খুব সুন্দরভাবে লিখলো। আমার মেয়েরাও কিন্তু এইভাবেই হাতে খড়ি হয়েছিল। এখানে না, আমাদের ঘরে হয়েছিল যে এখানে পুজো হয়। আর এই বাচ্চাটা, কিউট বাচ্চাটাকে দেখো, ওনার তো মুখে তখন থেকে খিদে পাচ্ছে বলে ওনার খুবই রাগ রাগ ভাব আর কি। যাই হোক তাড়াতাড়ি করে ওনাদের হাতে খড়িগুলো হয়ে গেল। খুব ভালো লাগছিলো দুটো বাচ্চাকে। আর আমাদের কিন্তু হাতে খড়ি এইখানে হয়, বাট আমার মেয়ের হয়েছিল মাটির ঘরের ওপরে, ওখানেও হয় আর কি, যে যেখানে পারবে দেয়। তো তারপর দেখো ওদের হাতে খড়িটা হয়ে গেল, ব্রাহ্মণ ওদেরকে বললো প্রণাম করতে, ওরা প্রণাম করে চলে যাবে। তো আমি কিন্তু আজকে অনেকক্ষণই থাকবো, কেননা পুজোর লাস্ট অবধি থাকবে, একদম সব ধুয়ে, মানে বাসন থালা ধুয়ে তারপর কিন্তু আমি বাড়ি যাব। তো দেখো পঞ্চপ্রদীপগুলো বামুন ঠাকুর জ্বালিয়ে নিচ্ছে, এবার আরতি হবে। আর আমার মেয়ে তো এখন গেছে স্কুলে, তো কাজকর্মও নেই এখন কোনো কিচ্ছু। তো দেখো আরতি আরম্ভ হয়ে গেছে। আর আমি দেখো কীভাবে শাঁখটা বাজছে, পুরো কুঁজো হয়ে গেছি, কারণ শাঁখটা মোটেই বাজছিল না, এত মানে বাজে ছিল না শাঁখটা, খুব কষ্ট করে বাজাতে হচ্ছিলো, যার জন্য একদমই কুঁজো হয়ে গেছিলাম। আর বোন কাকিমা, মানে ওই যে কাকিমাটা লাল পাড় সাদা শাড়ি, ওই কাকিমা তো মেন হেডেক নিয়ে করছে এটা। তো কাকিমার কিন্তু ছেলের স্কুলে যাওয়ার কথা আছে, কিন্তু ও কিন্তু অনেকক্ষণ ধরেই জোগাড়যন্ত্রী করে তারপর যাবে। তো তবু অনেকক্ষণ ধরে বসেছিল, আমাদেরকে সবই দেখে দেখে ও করিয়ে দিয়েছে। এবার এখানে হবে হোম হবে, প্রতি বছরই যেমন পুজোর সময় হয়, প্রত্যেক বছরই কিন্তু সরস্বতী পুজো আমাদের এখানটা হোম হয় আর কি। তো হোমেরই সেই ব্যবস্থাগুলো করা হচ্ছিল, এক এক করে যেগুলো ঘি বা প্যাকাটি দিয়ে যেমন যেগুলো করে আর কি, সেগুলোই করা হচ্ছিলো। আর ওদিকে সায়ন বসে আছে, সায়নদের স্কুলে নাকি আজকে খুব ভালো খাইয়েছে, পোলাও, চিলি পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, অনেক কিছু খুব ভালো লেগেছিলো আর কি। ওরা অনেকক্ষণ খেয়ে দিয়ে চলে এসেছিলো। আর দেখো ফাইনালি হোম স্টার্ট হয়ে গেছে। হোমটা হয়ে যাওয়ার পরই কিন্তু পুজো মানে ক্লোজ হয়ে যাবে আর কি, মানে পুজো ফিনিশ। তো দেখো একটু মুড়ি খেয়ে তো আমি এসেছিলাম বললাম। তারপর দেখো পুজো হয়েও গেছে, এবার এক এক করে মানে ওই ফলের থালাগুলো সব নিয়ে নেব, এখনও হোমটা হবার পরেই যখন হয়ে যাবে। তো দেখো পুজোর থালাগুলো আর কি নিয়ে নেব, নিয়ে ধুয়েই যাব কিন্তু, না হলে তো আবার সন্ধেবেলা পুজো করতে আসবে আর কি। কিন্তু সন্ধেবেলা আমি থাকতে পারবো না, বিয়ে বাড়ি আছে। সো যাই হোক, এতখানি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।